হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা আমার কাছে খুবই একটা স্পেশাল দিন। দীর্ঘ 1 বছর পর প্রিয় বন্ধু বান্ধবীদের সাথে দেখা হবে আমার আজ। তাই ওদের জন্য স্পেশাল রেসিপি রান্না করা হবে। আমাদের পাহাড়ি আদিবাসীদের মধ্যে ডিম হেবাং আর মাছ হেবাং অনেক জনপ্রিয়। তাই ভাবলাম দাওয়াতের মেনুতে দুইটা রাখলে মন্দ হবে না। এই দুই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে কলাপাতা আর লাকড়ি চুলার কয়লা। গ্যাসের চুলাতে করা যায়, তবে অথেন্টিক যেই স্বাদ ওটা একটু কম আসে এই আর কি। যাই হোক, ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচামরিচ বাটা, অনেক বেশি পেঁয়াজ আর 2-3 চামচ তেল দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। এবার হালকা আগুনের তাপে সেঁকে রাখা পাতার মধ্য থেকে 3টা নিয়ে নিলাম। 3টা পাতা দিয়ে 3 লেয়ার করে নিতে হবে। পাতিলের উপর লেয়ারিংয়ের কাজটা করলে ভেতরের স্পেসটা ভালোভাবে সেট হবে। কলা গাছের বাকল চিকন করে কেটে দড়ি হিসেবে পেঁচিয়ে লোহার একটা শিক দিয়ে চুলার ভেতরে দিতে হবে। খেয়াল রাখতে হবে কয়লার সাথে যাতে ডাইরেক্ট ইন্টারাকশন না হয়, আদারওয়াইজ কয়লার সাথে লেগে পাতা অনেক পুড়ে যেতে পারে, আর পাতা পুড়ে গেলে ভেতরের অংশটা পুড়ে যাবে, এটা স্বাভাবিক। সেম প্রসেসে মাছ হেবাংটাও আমরা রেডি করে নিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচামরিচ বাটা, অনেক বেশি পেঁয়াজ আর 2-3 চামচ তেল দিয়ে ভালোভাবে মিক্স করে পাতার মধ্যে নিয়ে নিয়েছি। চার বছর আগে বর্ষার কোনো একদিনে এই ফুল গাছগুলো আমি লাগিয়েছিলাম। ছোট একটা ডাল থেকে আজ অনেক বড় গাছ হয়েছে দুইটাই। ফাইনালি চলে এসেছে আমার গেস্ট। ওরা প্রথমে ওদের ফেস দেখাতে চাচ্ছিল না, পরে আমার জোড়াজোড়িতে ওরা রাজি হয়। এই সেই ডিম হেবাং, মাছ হেবাং আর কিছু আইটেমস যেগুলো আমাদের সবার অনেক 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 পছন্দের। সাথে আছে আমহরব, যেটা গরমের মধ্যে বেস্ট একটা রেসিপি। প্রিয় বান্ধবী দেলটাকে অনেক মিস করছি সবাই আজ আমরা। না, আপনারা যা ভাবছেন তা কিন্তু না, সে বেঁচে আছে, মারা যায়নি। অনেক 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 গল্প করলাম, হাসলাম, আড্ডা দিলাম। এবার বিদায়ের পালা। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সবাইকে।